ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে শপথ নেয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মেয়র হিসেবে গেজেট প্রকাশের পরও এখনও দায়িত্ব নেওয়া হয়নি তার। তবে ইশরাক বলছেন ষড়যন্ত্র চলছে, রয়েছে রাজনৈতিক কুটচাল। বাকিটা জানাচ্ছেন নাজিয়া আফরিন। 2020 সালে অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন। সেই নির্বাচনে শেখ পরিবারের প্রভাব খাটিয়ে অনিয়ম আর কারচুপির মাধ্যমে ফজলে নূর তাপস বিজয়ী হন বলে অভিযোগ ওঠে। নির্বাচনের ফলাফল ও গেজেট বাতিল চেয়ে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। গত 27 মার্চ আদালতের রায়ে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দূর করতে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। তারা গেজেটও প্রকাশ করে। এ নিয়ে আইন উপদেষ্টা জানান, তারা মতামত দেওয়ার আগেই গেজেট প্রকাশ হয়েছে। ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে। এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এ নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। বিএনপি নেতা ইশরাক হোসেন এর জবাব দিয়েছেন। তিনি মনে করেন এই মন্তব্যের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। মামলার বিবাদী হচ্ছে স্বৈরাচারী খুনি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অন্যতম কুশীলব তাপস এবং সাবেক সিইসি নুরুল হুদা। তো তাদের পক্ষে হঠাৎ এত কেন মায়াকান্না এনসিপির? এটা তো একটা জনগণের মধ্যে প্রশ্ন অবশ্যই জেগে উঠেছে। এখানে কি তাহলে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত রয়েছে সিটি কর্পোরেশন কেন্দ্রিক? প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ হলেও তিনি শপথ নিতে পারেননি এখনো। পুরো বিষয়টা সরকারের উপর নির্ভর করছে। তারা কবে শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বা আদৌ শপথ আমাকে নিতে দিবে কিনা, এটা একটা প্রশ্ন রয়ে গিয়েছে। কারণ আমরা রায় পাওয়ার পর থেকে দেখেছি এখানে পদে পদে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। আইন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদের মেয়াদ রয়েছে এ মাসের 15 তারিখ পর্যন্ত। ইসির গেজেটের পর এই পদে শপথ নিলে তার মেয়াদকাল কতদিন হবে সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে ইশরাক বললেন, আইন মেনেই মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি। তারা বলছে যে এখানে সুস্পষ্ট ব্যাখ্যা নেই, তারা বলছে। বাট আমি যদি লজিক দিয়ে চিন্তা করি তাহলে আমার শপথের পরে 5 বছরই হওয়ার কথা। প্রয়োজনে আমরা এটার নিয়ে আবার আদালতের শরণাপন্ন হব এবং সেখান থেকে আমরা একটা ডেফিনিটিভ ব্যাখ্যা নিয়ে আসব। মেয়র পদে ইশরাকের শপথ নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে এর পেছনে রাজনৈতিক উটচাল রয়েছে বলেও মনে করছেন ঢাকা দক্ষিণের নতুন মেয়র। তারা তাদের পছন্দ মতো প্রশাসক বিভিন্ন স্তরে নিয়োগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।